আয়োজন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবারের মানুষের উপস্থিতি আরো অনেক বেশি। এবছর আমরা যে মানুষ দেখছি অন্যান্য বছর থেকে 20% মানুষ এবছরও বাড়ছে। ভেনিসের মেস্ত্রে পার্ক পিরাগেত্ত, যেটি হাসপাক নামে পরিচিত, এখানেই প্রতি বছর এবারও ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। সন্তুষ্টির জন্য যে তৌফিক আমাদেরকে দান করেছেন, এই জন্য সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। ইতালি প্রবাসী বাংলাদেশিরা ঈদের উৎসবকে একত্রিতভাবে পালন করার জন্য আজকে এই ভেনিসের পার্ক পিরাগেত্ত মাঠে সবাই উপস্থিত হয়েছে। খোলা মাঠে, যদিও বৃষ্টির কারণে মাঠটি পুরো কর্দমাক্ত ভেজা, তারপরও প্রবাসী বাংলাদেশিরা সবাই একত্রিত হয়েছেন। পাশাপাশি ইতালিয়ান অনেকেই তারা এই ঈদের উৎসবকে তারা দেখার জন্য এখানে জড়ো হয়েছে। আমরা ঈদের জামাতের পরে আমরা শুনবো প্রবাসী বাংলাদেশিদের অনুভূতি। জামাত শেষে ছোট ছোট ছেলেমেয়েরা পার্কে খেলা মেতে ওঠে, সবার মাঝে যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। দেশ এবং দেশের বাইরের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমরা এখানে ইতালির ভেনিস মেস্ত্রে পার্ক পিরাগেত্তোতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে খোলা মাঠে ঈদগাহের ময়দানে নামাজ আদায় করতে পেরে আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি। এবং আমরা এখানে আজকে একটা ঘোষণা করেছি, আমাদের এই ভেনিসের সমস্ত মুসলমানদের একটা প্রাণের দাবি এবং হৃদয়ের একটি স্বপ্ন, একটি স্থায়ী মসজিদ হবে ইনশাআল্লাহ। আজকে আমরা ইতালি ভেনিসে পিরাগেত্তো পার্কে হাজার হাজার লোকের উপস্থিতিতে আমরা খোলা মাঠে জামাত আদায় করতে পেরেছি। রমজানের শেষে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। ঈদ মোবারক সকলকে। প্রবাসের বাইরে যারা আছেন, আজকে আমরা ঈদ উল ফিতর পালন করছি পিরাগেত্তো পার্কে। সবাই মহিলা পুরুষ আলাদা আলাদা ভাবে নামাজ পড়লাম। অনেক বছর পরে এত মিলন মেলা দেখে খুবই সত্যি ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। দেশবাসীকে জানাই আমরা আজকে ঈদ উদ্বোধন করছি। আমরা এবছর আমরা যে মানুষ দেখছি অন্যান্য বছর থেকে 20% মানুষ এবছরও বাড়ছে। দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার পর আমরা এই খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে পারছি, সেই জন্য সবাইকে ধন্যবাদ। আর ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে সকল প্রবাসী বাংলাদেশিকে এবং বাংলাদেশিকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাহে রমজান শেষে আজকে আমরা ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ভেনিস পিরাগেত্তো পার্কে। সকল মুসলমান ভাই বোনদের ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ বয়ে আনুক শান্তি, এটাই সকলের প্রত্যাশা। এই খোলা মাঠে আজকের এই ঈদ জামাতে সবাই প্রত্যাশা করছে যে যেভাবে সবাই কমিটি ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে জামাতে শরিক হয়েছে, আগামী দিনেও এই একত্রিতভাবেই হিংসা বিভেদ ভুলে গিয়ে এই কমিউনিটি উন্নয়নে, মুসলমানদের উন্নয়নে, বাংলাদেশিদের উন্নয়নে কাজ করবে বাংলাদেশ কমিটি। এটাই সকলের প্রত্যাশা। জাকির হোসেন সুমন, ভয়েস বাংলা, ইতালি।